শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সাংবাদিকতা এবং সাহিত্য রচনার মধ্য দিয়ে আমাদের সামনে তার যে পরিচয়, এই পরিচয় জানান দিয়ে গেছেন। আমরা খুব করেই মনে করি যে শহীদুল্লাহ কায়সার অমর একজন লেখক, অমর একজন সাংবাদিক। তিনি যেটা ভাবতেন সেটা হলো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের যে সম্মিলিত উত্থান, এই উত্থানটি তার লেখার মধ্যে, বিশেষ করে কথা সাহিত্যের মধ্যে তুলে ধরতে হবে। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, কতগুলো উপন্যাস আছে তার, বিশেষ করে সারেঙ্গ খুব করে উল্লেখযোগ্য। এমনকি সংসপ্তক ১৯৬৫ সালে তিনি যেটা লিখেছিলেন, প্রায় মহাকাব্যিক একটি উপন্যাস, এই উপন্যাসটি তো আমাদের প্রায় সবারই জানা আছে। আমি এ প্রসঙ্গে সংসপ্তক উপন্যাস নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হলো, সংসপ্তক শব্দটি কিন্তু মহাভারতের। এর অর্থ বোঝায় যে সৈনিকেরা জীবন মরণ পণ করে যুদ্ধে লড়ে, পালিয়ে যায় না। অর্থাৎ মহাভারতীয় একটি শব্দকে তিনি আমাদের বাঙালির একটি শব্দে পরিণত করলেন। এরকম মহাভারতে অনেক শব্দ আছে যে শব্দের বহুমুখী ব্যাখ্যা আছে, সেটি কিন্তু আমাদের সবার কাছে জানা নেই। কিন্তু সংসপ্তক আমাদের কাছে জানা হলো যে সেই সৈনিক, যে সৈনিক মরণপণ যুদ্ধ জেনেও যুদ্ধে লড়ে যায়, এমনকি মৃত্যু জেনেও। তাহলে কি আমরা বাঙালি জাতি এমন একটি অবস্থায় ছিলাম যখন আমাদের এরকম একটি অবস্থা ছিল এবং সেখান থেকে উত্থিত হয়ে এসেছি? সেই ফিংস পাখির মতো, যে ফিংস পাখি দেখা যাচ্ছে যে আগুন থেকে উঠে এসে সারা পৃথিবীতে শান্তি নিয়ে এলো। হতে পারে সেই যে শহীদুল্লাহ কায়সারের লেখা, সেটিকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে বলবো যে শহীদুল্লাহ কায়সার এই ধরনের চেতনাকে ধারণ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তী কাল থেকে ৫২ সালের ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের যে সামাজিক রাজনৈতিক পরিবর্তনগুলো ঘটেছে, রূপান্তরগুলো ঘটেছে, সেটি সংসপ্তক উপন্যাসে ধারণ করেছেন। সংসপ্তককে তাই মহাকাব্যিক উপন্যাস বলা হয়। হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এই উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়। এখানে ঢাকা ও কলকাতার নাগরিকদের পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপনকে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে আছে বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা, এর অভিশাপ এবং এর প্রভাবে কি কি ঘটেছিল সেই, এবং প্রাসঙ্গিকভাবে এই উপন্যাসে তিনি এগুলো তুলতে গিয়ে দেখিয়েছেন যে মানব সৃষ্ট সম্প্রদায়ের মধ্যে থেকে যে খারাপ দিকগুলো আছে, খারাপ দিকগুলোর সৃষ্টির মধ্য দিয়ে মানব জাতির যে কল্যাণ কামনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়, কিন্তু এর মধ্য থেকে উঠে আসতে হবে সাধারণ মানুষকে, উঠে আসতে হবে শুভকামী মানুষকে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে এই উপন্যাসের রাবেয়া খাতুন, যাকে উপন্যাসে বারবার রাবু বলে সম্বোধন করা হয়। আছে জাহেদ, সেকান্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল। এরকম এই উপন্যাসে বাংলার জনগণের সংসপ্তকের মতো সর্বদা সংস্কৃতি, সম্প্রীতি ও মনুষ্যত্ব রক্ষায় সংগ্রামশীল, সেটি প্রতীকীভাবে ব্যঞ্জিত হয়েছে।